মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে মাইক ছুঁলেন অরিজিৎ সিং। কিন্তু কনসার্টে এই রকম আচরণ তিনি কেন করলেন? চলুন সবটা বরং শুরু থেকেই বলি। এক জনপ্রিয় রিয়েলিটি শো থেকে এলিমিনেট হয়ে যাকে একদিন শুনতে হয়েছিল, তোমার জন্যে অন্য মঞ্চ তৈরি আছে, আজ সেই ছেলেটার জন্যেই অপেক্ষা করে মঞ্চ। প্রহর গোনেন ভক্তরা, কনসার্টের শেষ মুহূর্তেও টিকিট না পাবার জন্যে আক্ষেপ করেন কত হাজার হাজার মানুষ। আসলে অরিজিৎ সিং এটা শুধু একটা নাম নয়, বরং বাংলা, ভারত তথা বিশ্বের আবেগ। হ্যাঁ, জিয়াগঞ্জের যেই ছেলেটার কনসার্টে টিকিটের মূল্য আকাশ ছোঁয়া হলেও পাল্লা দিয়ে বেড়ে চলে টিকিটের চাহিদা, যে মানুষটার প্রতিটা কনসার্টেই উপচে পড়ে ভক্তদের ভিড়, তিনি অরিজিৎ সিং। কখনো দেশের জন্য গান গেয়ে পারিশ্রমিক নেন মাত্র 11 টাকা, কখনো সকলের সামনে মহেন্দ্র সিং ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দুবার ভাবেন না, কখনো বিশ্বকাপের ময়দানে জুতো হাতে নিয়ে নজর কাড়েন, আবার কখনো পাড়ার রিক্সা চালকদের তার বাড়িতে আসতে বলেন। হ্যাঁ, এটাই অরিজিৎ সিং। তবে মাটির মানুষ বলেই যার পরিচিতি, তিনি হঠাৎ এই রকম আচরণ কেন করলেন? অরিজিৎ সিং গান করার সময় গান থামিয়ে স্টেজ থেকে দর্শকদের লক্ষ্য করে মাইক ছুঁড়ে দেবেন? তিনি যে মনের মানুষ, তাতে এই বিষয়টা অনেকের কাছেই অবিশ্বাস্য। সত্যি অবিশ্বাস্যই বটে। আসলে মাইক ছোড়ার গল্প শুনলে অধিকাংশ মানুষই মনে করেন রেগে গিয়েই শিল্পীরা এরকমটা করেন, কিন্তু অরিজিতের ক্ষেত্রে কোনো রাগ ছিল না। অর্থাৎ তিনি মোটেও রেগে গিয়ে দর্শকদের দিকে মাইক ছুঁড়ে দেননি। আসলে অরিজিৎ সিং যখন স্টেজে পারফর্ম করছিলেন, তখন তিনি তার সামনে থাকা দর্শকদেরও গান গাওয়ার সুযোগ করে দেন, আর সেই জন্যেই নিজের গান থামিয়ে মাইকটি দর্শকদের দিকে ছুঁড়ে দেন। দর্শকরা সেই মাইক পেয়ে গান গাইতেও শুরু করেন, আর অন্যদিকে স্টেজে দাঁড়িয়ে গিটার বাজাতে থাকেন অরিজিৎ। হ্যাঁ, এটাই তো অরিজিৎ সিং, যাকে একবার সামনে থেকে দেখতে উৎসুক হয়ে থাকেন বিশ্ববাসী, যার সুরের জাদুতে মুগ্ধ হন তাবড় তাবড় ব্যক্তিত্বরা, যিনি কিনা মিডিয়া, লাইমলাইট এই সমস্তটা থেকে দূরে কখনো বাচ্চাদের স্কুলের সামনে বাকি অভিভাবকদের মতোই ঠাঁই দাঁড়িয়ে থাকেন গেটের বাইরে, আবার কখনো বাড়ির এলাকাতে ঘুরে বেড়ান স্কুটি নিয়ে, আর 5টা সাধারণ মানুষের মতোই সস্ত্রীক পৌঁছে যান ভোটের কেন্দ্রে, আবার কখনো অসহায় মানুষদের কথা মাথায় রেখে জিয়াগঞ্জের মাটিতে খুলে ফেলেন 30 টাকার ভাতের হোটেল, আবার কখনো তার পরিচয় হয়ে ওঠে তিনি এক প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক। আজকের দিনে দাঁড়িয়ে যখন আর 5 জন সেলিব্রিটি নিজেদেরকে যশ, খ্যাতি, বিলাসিতায় মুড়ে রাখেন, তখন বিশ্বের দরবারে জনপ্রিয় এই গায়ক বরাবর হাঁটেন মাটিতে পা রেখে। আর সেই জন্যেই বোধহয় সাফল্যের শিখরে পৌঁছেও অরিজিৎ আজও মাটির মানুষ, থাকেন মাটির কাছাকাছি। এমনকি একাধিক কনসার্ট থেকে তার উপার্জিত অর্থ কাজে লাগিয়ে অরিজিৎ সহায় হয়ে ওঠেন বহু অসহায় মানুষের, কারণ অরিজিৎ সিং বড্ড সাধারণ, বলা ভালো উদাহরণ।